দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে টিম আরএসকে কে বিদায় দিলাম বিশ্বমঞ্চ থেকে। তাহলে কি আমাদের কখনোই বিশ্বজয়ের স্বপ্ন পূরণ হবে না? এখানেই কি তাহলে আমাদের সব স্বপ্নের দা এন্ড, নাকি এখান থেকেই হবে নতুন স্বপ্নের সূচনা? হাসো, আরো বেশি করে হেসে নাও, একদিন তোমরাই এদেরকে নিয়ে গর্ব করবে। তোমরা তো প্রথম রাউন্ডটা যখন দেখতেছিলা, আমি দেখলাম আরএসকে এর জন্য কি উল্লাস তোমরা করতেছিলা মঞ্চে। I mean, you say ruining the hopes and dreams if we're talking about a team who came all the way to Riyadh. Can we give it up for some of the Red Hawk fans? Give it up for them. They flew all the way in to show some support wherever you're from. If you're from Bangladesh, give them your energy today. Oh, Bennett, Ariske. Picking up a very, very, very important win here. Feels like deja vu from Dave for the just in time. Ariske. Thankfully for BP, someone was revived. The আমি দেখলাম সৌদি আরবের অনেকেই গেছিলা ওই ভেন্যুতে তাদেরকে উৎসাহ দিতে। চাইলে কি পারতা না তোমরা বাসায় অনলাইনে খেলাটা দেখতে? তোমরা নিজেরা গেছিলা সেই ভেন্যুতে, তোমরা বিজয় উল্লাস করতে গেছিলা, একটার পরে একটা কিল হচ্ছিল, আর তোমরা যে কি চিল্লাচিল্লি করতেছিলা আমার দেখে বুকটা ভরে গেছে। জানি তোমরা হারলেও বাংলাদেশ টিম, জিতলেও বাংলাদেশ টিম, তোমরা টিম বাংলাদেশের সাপোর্টার। তোমরা সবাই জানো টিম বাংলাদেশের হয়ে আরএসকে খেলতে গেছে এই প্রথমবার ওয়ার্ল্ড কাপে। তাদের ছিল না ওয়ার্ল্ড কাপ খেলার অভিজ্ঞতা, তাদের ছিল না ওয়ার্ল্ড কাপ খেলার স্ট্র্যাটেজি। তোমরা সবকিছু জেনে শুনে তারপরও বাংলাদেশ টিমকে সাপোর্ট করে গেছো ভাই, তোমাদের কলিজা দিয়া ভালোবাসি। এবার হয়নি তো কি হয়েছে, পরের বারে আমরাই নিব বিশ্বকাপ। তারা অনেক হার্ড ওয়ার্কিং করছে, বলতে গেলে তারা রাত জেগেও খেলেছে, তারা অনেক হার্ড ওয়ার্কিং করছে। তাদের কোচ কিন্তু বারবারই প্ল্যান চেঞ্জ করতেছিল, তারপরও তারা কোনোভাবেই সফল হচ্ছিল না, কারণ তাদের ডিভাইসটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবা, তাদের হারার পিছনে মূল রিজনটা কি ছিল আমি সেটাই বলবো। তারা হারার পিছনে কিন্তু অনেকগুলা রিজন আছে, তার মধ্যে মেইন যে রিজনটা সেটা হচ্ছে ডিভাইস চেঞ্জ। তোমরা সবাই জানো টুর্নামেন্টের মধ্যে তাদের সবাইকে দেওয়া হয়েছিল অ্যান্ড্রয়েড ডিভাইস, বাট আরএসকে কিন্তু অ্যান্ড্রয়েড ডিভাইসে খেলে অভ্যস্ত না। তোমরা সবাই জানো এফএফবিসি টুর্নামেন্টে আরএসকে চ্যাম্পিয়ন হয়েছিল, তারা কি ডিভাইসে খেলেছিল? আরএসকে ফ্লিকার খেলেছিল আসুস রক 7 ফোনে, এই ফোনে ভালো স্নাইপিং করা যায়, আর বাকিরা খেলেছিল আইফোনে। তো তারা কিন্তু অ্যান্ড্রয়েড ডিভাইসে কখনোই খেলে অভ্যস্ত না, তো হুট করে তাদেরকে অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়ে দিয়েছে একদিন আগে। তারা কিন্তু একদিনের প্র্যাকটিসে কখনোই একটা ফোন চেঞ্জ করে দিলে তুমি নিজেও কিন্তু খেলতে পারবা না। তো এইটাই ছিল তাদের মূল রিজন তাদের হারার পিছনে। আরো যদি ধরতে যায় তাদের এসির পাওয়ার বাড়ানো ছিল, তারা ওই ওয়েদারটাকে কন্ট্রোল করতে পারে নাই, আর তারা অনেকটাই নার্ভাস ছিল, কারণ সবারই স্বপ্ন ছিল তারা বিশ্বকাপ জয় করবে, আর তাদের এই স্বপ্ন, সবার স্বপ্ন তাদের মাথার উপরে কেমন যেন একটা ভার হয়ে গেছিল, আর এই জন্যই তারা অনেক নার্ভাস ফিল করছে, তারা ইজিলি খেলতে পারে নাই। আর অন্যান্য টিমের এক্সপিরিয়েন্স 4-5 বছরের এক্সপিরিয়েন্স আছে, তারা অনেকবার ওয়ার্ল্ড কাপ খেলছে, তাদের অভিজ্ঞতা অনেক বেশি আমাদের বাংলাদেশ টিমের চেয়ে, কেননা বাংলাদেশ টিম এইবারই প্রথমবার ওয়ার্ল্ড কাপ খেলতেছে। আর যারা খেলা পারে না বলে চিল্লাইতেছে তাদের কানের নিচে দুইটা দিলে একদম টনটনা হয়ে যাবে। আমরা স্পোর্টস প্লেয়ারদেরকে একদম দামি দিতে চাই না, অন্য দেশে গিয়ে দেখো তাদের টিমকে কিভাবে গাইড করে, ক্রিকেট কিংবা ফুটবল ওয়ার্ল্ড কাপের প্লেয়ারদের মতো তাদেরকে গাইড করে। আগে নিজেদের প্লেয়ারদেরকে গাইড করার মতো জায়গা বানাও সরকারকে বলে, আরো ভালোভাবে গাইড করলে, ভালো স্ট্র্যাটেজি থাকলে অবশ্যই তারা উইন করবে। আর প্লেয়ারদেরকে সম্মান করো, উৎসাহ দাও, দেখবা জয় নিশ্চিত। আমরা হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। টেক লাভ টিম বাংলাদেশ আর এসকে। বাংলাদেশের বাবা মাদের অনেক ভ্রান্ত ধারণা আমার ছেলে গেম খেলে নষ্ট হয়ে যাচ্ছে, অথচ সৌদি আরব 8,700 কোটি টাকা প্রাইজ পুল রাখছে এইসব ই স্পোর্টস প্লেয়ারদের জন্য। তাহলে চিন্তা করেন ই স্পোর্টস প্লেয়াররা কোন পর্যায়ে আছে। তো আপনার ছেলে যদি ই স্পোর্টসে ক্যারিয়ার করতে চায় তাকে উৎসাহ দেন। আপনি একবার চিন্তা করেন, এই যে আরএসকে টিম আজকে যারা আমাদের দেশের গর্ব, তাদের বাবা মা যদি একবার চিন্তা করতো আমার ছেলে গেম খেলে নষ্ট হচ্ছে, তারা স্পোর্টস তাদেরকে খেলতে দিত না, তাহলে কি তারা আজকে বিশ্বমঞ্চে ওয়ার্ল্ডের মধ্যে একটা নামি দামি জায়গায় তারা গিয়ে খেলতে পারতো? তারা কিন্তু পারতো না। ই স্পোর্টস এর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। আপনার কাছে যেটা গেমিং, ওই যে আমাদের দেশের একটা কথা বলা যে গেম খেলে খেলে পোলাপান ধ্বংস হয়ে যাচ্ছে, সেই ধ্বংসের পেছনে কিন্তু সৌদি আরব 8,700 কোটি টাকা ইনভেস্ট করছে। সো বুঝতে হবে যে আপনার মেন্টালিটি একটা ফ্যাক্ট, আপনি যেটাকে ধ্বংস মনে করতেছেন সেটাই হচ্ছে আপকামিং ফিউচার। তো সব কিছুকে নেগেটিভলি নেবেন না। প্রথম কথা হচ্ছে আমি বলবো না যে আমাদের টিম খারাপ খেলছে, হ্যাঁ খারাপ খেলছে আমি কখনোই বলবো না, কারণ হচ্ছে যে আমাদের টিম যেহেতু বাংলাদেশি স্পোর্টসটা ব্যান ছিল, তারা সম্পূর্ণ নিজের চেষ্টায় এতটুকু আসছে। আর আপনি যদি অন্যান্য টিমগুলোর দিকে তাকান, তাদেরকে দেখবেন যে ওদের ম্যানেজার আছে, ওদের পিছনে ইনভেস্টমেন্ট আছে, হ্যাঁ স্পন্সর আছে, অনেক কিছুই। তো একা একা বাড়ি থেকে পালিয়ে সৌদি আরবে আসা,
আর বাপ মায়ের টাকা দিয়ে সৌদি আরবে ব্যবসা ধরায় দেওয়া দুটোর মধ্যে অনেক বেশ কমাচ্ছে। অবশ্যই। আমাদের টিম কিন্তু এতটুকু পথ একা একা আসছে, তারা যে এতটুকু আসছে এটার জন্য অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং তারা আরও ভালো করবে। এবং আই থিঙ্ক সো যেটা শুরু হয়েছে সামনের বছর যদি তারা স্পন্সর পায়, তারা যদি বেটার আরও পায়, যেহেতু স্পোর্টস এখন ওপেন হয়ে গেছে, আই থিঙ্ক তারা আরও ভালো করবে। তোমরা তো শুনলা তানভীর ভাইয়ের কথাগুলা। এখন আমি তোমাদেরকে বড় ভাই হিসেবে কিছু সাজেস্ট করব। খেলার মধ্যে হার জিত আছেই, তুমি হেরেছো মানে পরের বারে তুমি জেতার জন্য প্রস্তুতি নাও, তোমার ভুলগুলোকে শুধরে নাও। তো আমি একটা কথাই বলবো, বাংলাদেশের সরকারকে, বাংলাদেশ সরকার যদি এই দিকে একটু চোখ তুলে তাকায়, ই স্পোর্টস একটা কমিউনিটি গঠন করে এবং আমাদের একটা ভালো কোচ থাকে, এইসব প্লেয়ারদেরকে যদি ভালোভাবে গাইড করা যায়, তাদেরকে যদি ভালো সুযোগ দেওয়া যায়, তাদের স্ট্র্যাটেজি যদি আপ করা যায়, তাদের স্ট্র্যাটেজি যদি ভালো স্ট্র্যাটেজি তাদের থাকে, তারা অবশ্যই ওয়ার্ল্ডের এইসব নামি দামি প্লেয়ার বা নামি দামি স্পোর্টের সাথে টক্কর দিয়ে তারাও ওয়ার্ল্ড কাপ জিততে পারবে। আমি দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টার উপরে, তিনি যদি এদিকে একটু চোখ তুলে তাকান এবং আমাদের ই স্পোর্টস কমিউনিটির একটা টিম গঠন করে দেন এবং আমাদের এই টিমে কোচ থাকে এবং তাদেরকে গাইড করে, ভালোভাবে গাইড করে, তাহলে তারা অবশ্যই নেক্সটে অবশ্যই বিশ্ব জয় করবে। তো আমাদের এই স্বপ্নটা পূরণ করতে আপনি আমাদের পাশে থাকবেন এবং আমাদের দেশের সবাইকে বলবো, তোমরা সবাই কিন্তু অবশ্যই বাংলাদেশের হয়ে যারা ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে তাদেরকে উৎসাহ দিবা। তোমরা যদি তাদেরকে উৎসাহ না দাও, তাদেরকে যদি তোমরা সাপোর্ট না করো, তাহলে তারা কিভাবে জয়ী হবে বলো? তো অবশ্যই তোমরা সাপোর্ট দিবা। হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ গাইস, টাটা এন্ড বাই বাই।